কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইমামের আগে আমিন বলে দেয়। শোনেন, ইমাম সাহেবের সঙ্গে যখন আনুগত্য করবেন, সে মুসলিমের হাদিস 767 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য অনুসরণ করার জন্য। ইজা কাব্বারু, যখন সে তাকবীর দেবে তখন তোমরা তাকবীর দেবা, সে যখন আমিন বলবে তখন তুমি আমিন বলবা, সে যখন কিরাত করবে তখন তুমি চুপ থাকবা। এইভাবে ধারাবাহিক পর্যায়ে বলা হয়েছে। এখন ইমাম সাহেবের আনুগত্য কোন সময়? ইমাম সাহেবের আনুগত্য 4টে জায়গাতে। কয়টা জায়গাতে? কয়টা জায়গায়? 4টে জায়গাতে ইমামের আগে যাওয়া যাবে না। 1 রুকু, 2 সিজদা, 3 দাঁড়িয়ে যাওয়া আগে থেকে, আর 4 নাম্বার হচ্ছে রুকু থেকে তো সিজদা থেকে ইমামের আগে উঠে পড়া। কথা বুঝতে পারলেন? কিন্তু আপনিও আত্মীয়তার বোর্ড থেকে বসেছেন, ইমাম সাহেব আত্মীয়তার বোর্ড থেকে বসে পড়েছে, ইমাম সাহেব দুরূদ ইব্রাহিম পড়ছে, পিছন থেকে আপনিও পড়ছেন, কিন্তু ইমামের আগে চলে যাওয়া সম্ভব কি সম্ভব নয়? যাও কি যাবে না? যেতেই পারে, কারণ ইমাম মনে মনে পড়ছে, আপনিও মনে মনে পড়ছেন, তার চেয়ে আপনার স্পিড, তার 3 নম্বর গিয়ার আছে, আপনার 4 নম্বর গিয়ারে থাকতে পারে। তো ইমামের আনুগত্য 4টে জায়গাতে। ইমামের আগে রুকু দেওয়া যাবে না, রুকু থেকে ওঠা যাবে না। ইমামের আগে সিজদায় যাওয়া যাবে না, সিজদা থেকে ওঠা যাবে না। আর ইমামের আগে মূলত যখন আপনি তাকবীর দিচ্ছেন, ইমামের আগে তাকবীর দিয়ে নামাজে প্রবেশ করা যাবে না। এই কয়টা জায়গা ব্যতীত প্রত্যেক কাজ ইমামের পরে হবে। কখন হবে? অনুসরণ কাকে বলা হয়? ইত্তেবা বলা হয়। যে আপনার সামনে একজন চলে গেল, তার পেছন পেছন যাওয়া, ইমামের সঙ্গে সঙ্গে নয়, ইমামের পেছনে। সে মুসলিম 950 নম্বর হাদিস। আবু হুরায়রা বলছেন, আমরা যতক্ষণ না নবীকে সিজদায় নাক ঠেকাতে দেখতাম ততক্ষণ মাথাটাকে আমরা ভাঁজ করতাম না। মানে ইমাম সিজদায় চলে গেল তখন বেলা ভাঁজ করছেন। সালাম ফিরাতেন কিভাবে? ইমাম সাহেব একদিকে, কমপক্ষে একদিকে সালাম ফিরিয়ে যখন দ্বিতীয় সালাম শুরু করবে তখন মুসল্লি প্রথম সালাম দিবে। এটাও সহি। আবার আবু দাউদ তিরমিজির হাদিস এটা যে ইমাম 2 দিকে সালাম ফেরানোর পরে মুসল্লি তারপরে সালাম ফেরাবে। কেন? ইমামের অনুসরণ, ইমামের কাজ শেষ হওয়ার পরে। কথা বুঝলেন? পেছনে পেছনে, আগে আগে নয়। শুকরান।